আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল ও শ্রেষ্ঠ আমল শিখিয়ে দিব, যা জেনে ও শিখে আমল করলে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে এবং সাথে সাথে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সময় মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আপনি এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হবে না। দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন, আর নামাজ শেষে যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, তবে আপনার জীবনের মোড় চিরতরে ঘুরে যাবে। দোয়াটি যে বিশাল বড়, মুখস্থ করা কঠিন, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। এটা খুবই ছোট্ট দোয়া, আপনার আমার সকলেরই মুখস্থ, ছোট্ট জবান এবং খুবই ছোট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিহ্বায় উচ্চারণে অত্যন্ত সহজ, কিন্তু আমল নামায় অনেক ভারী। আর যদি আপনি সঠিক নিয়মে এই দোয়াটি পাঠ করতে পারেন, আরশে আজিমে একটি নূরের খুঁটি রয়েছে, সেটি হেলতে থাকে, দুলতে থাকে, আরশে আজিম কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আপনার মনের শত বছরের লালিত দোয়াগুলোকে কবুল করবেন, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দোয়া। তাহাজ্জুদের সময়টা কত শ্রেষ্ঠ একটি দামি সময়, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সময় সপ্তম আসমান ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার বান্দা, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। তুমি যত গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, রাতের আধারে করা গুনাহ, দিনের আলোতে করা গুনাহ, গোপন গুনাহ, জেনা ব্যভিচার সহ যত ধরনের ছোট থেকে বড় গুনাহ তুমি করেছো, ও আমার বান্দা, তুমি শুধু আমার কাছে ক্ষমা চাও, তোমার আমলনামায় আমি একটা গুনাহও রাখবো না। সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাআলা আরো রাগ দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি কি অভাব অনাটনে আছো, ঋণের দায়ে জর্জরিত, দুঃখে কষ্টে আছো? মনে রেখো, দুনিয়ার কেউ তোমার দুঃখ কষ্ট দূর করতে পারবে না। আমি আল্লাহর কাছে তুমি দুঃখ কষ্ট থেকে মুক্তি চাও, আমি আল্লাহর কাছে সুখ শান্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তি দিব। অভাব অনাটনে আছো, আমাকে বলো, আমি তোমাকে রিজিক দান করব, তোমাকে ধনী বানিয়ে দেব। অসুস্থতায় কষ্ট পাচ্ছ, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সম্পূর্ণ সুস্থতা দান করব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলা এই সময় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের দোয়া কবুল করার জন্য প্রতীক্ষমান হয়ে থাকেন। প্রিয় দর্শক, এই অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ আরশ কাঁপন দোয়াটি এবং তাহাজ্জুদের 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবেন, প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ইসলামিক ভিডিওটি একটি সাদকায়ে জারিয়া, শয়তান কোনোভাবে চাইবে না এই আমলটি আপনি করুন এবং অন্যকেও শেখান। তাই দিনের স্বার্থে এই মহামূল্যবান বার্তাটি অন্য মুসলমান ভাই এবং বোনের কাছে পৌঁছে দিতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর যদি আপনি আমাদের চ্যানেলে সালমাস ক্লিপে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই ইসলামিক শিক্ষণীয় দোয়া এবং আমলের ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সম্ভব হলে কমেন্ট বক্সে একবার সবাই মন থেকে আল্লাহুম্মা আমিন লিখুন। সম্মানিত ভাই ও বোন, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথমে আমরা প্র্যাকটিক্যালি বলবো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ, এটি নফল নামাজ, আবার কেউ কেউ সুন্নত নামাজও বলেছেন। আপনি নফল নিয়াত করলেও হবে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, আর রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনার জন্য এটি এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সাহাবীরা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, যারা তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে 4টি বিশাল পুরস্কার দান করবেন। সেই পুরস্কারগুলো কি কি? 1, জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে তাদেরকে মাসুম অর্থাৎ নিষ্পাপ বানিয়ে দিবেন। 2, পরিবার, সংসার, সমাজে এবং আখিরাতে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
তিন, যত চাওয়া পাওয়া হাজত রয়েছে আল্লাহ তাআলা গায়েবভাবে সমস্ত চাওয়া পাওয়া প্রয়োজন পূরণ করে দিবেন। চার, তাহাজ্জুদ পড়ার কারণে আল্লাহ তাআলা তাদের নাম জান্নাতের ভিআইপি লিস্টে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চলুন এখনই শিখে নেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এবং দোয়াটি কিভাবে পড়বেন। প্র্যাকটিক্যালি নিয়ম। প্রথমে আমরা উত্তম রূপে আমরা ওযু করে নেব। যেভাবে নবী রাসূলগণ ওযু করেছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এইভাবে ওযু করতে পারলে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো ঝরে যাবে। আমার হাত পা দ্বারা ছোট ছোট গুনাহ হয়ে যায়, সেগুলো ঝরে যাবে এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে, যা দেখে নবীজি আমাদেরকে চিনে নিবে। এবং ওযু করার পূর্বে নিয়ত করবেন যে আমি ওযু করছি, আর ওযুর দোয়াটি অবশ্যই পড়বেন, যেমন বিসমিল্লাহ, এতটুকু পড়লেই হবে। এতটুকু পড়াই হচ্ছে সুন্নাত। আর ওযু করার শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযু করার শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে যেই দরজা তার পছন্দ সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে আপনি তাহাজ্জুদের জন্য নিয়ত করবেন এইভাবে। আপনি নিয়তটা মনে মনে করলেই হবে, মুখ দিয়ে পড়তে হবে না, যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা বললে আপনি হাত বাঁধবেন। প্রথমে সানা পাঠ করবেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা ফাতিহার পরে আমিন বলবেন। আমিন বলে বিসমিল্লাহ পুরোটা পড়ার পরে যে কোনো একটি সূরা আপনি পাঠ করবেন। তাহলে প্রথমে নিয়ত করবেন, সানাহ পাঠ করবেন, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করার পরে আপনি যে কোনো সূরাটা আপনি মিলাতে পারবেন। এখানে অনেকে সূরা ইখলাস পাঠ করে, 10 বার পাঠ করে। আপনি সূরা ইখলাস যদি পারেন, অবশ্যই আপনি পারেন ইনশাআল্লাহ, আমি জানি, তাহলে আপনি সূরা ইখলাস আপনি 10 বার পাঠ করবেন। আপনার জন্য একটি বিশাল ঘর জান্নাতে নির্মাণ করা হবে এবং কয়েক খতম কোরআনের সওয়াব দান করবেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। তারপর বলবেন রব্বানা লাকাল হামদ, এটা বলবেন। বলার পরে এই দোয়াটি পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, রব্বানা লাকাল হামদ বলবেন এবং বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এটা বলে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করবেন। 2 সিজদার মাঝখানে এই দোয়াটি পাঠ করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলে উঠে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। প্রথম রাকাতের নিয়মে দ্বিতীয় রাকাত সম্পূর্ণ করে আখিরি বৈঠকে বসে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া সূরা পাঠ করে নামাজ সম্পন্ন করবেন। সর্বশ্রেষ্ঠ সেই 7 বারের আমল, নামাজের ওই স্থানে বসেই ওই 5টি ধাপে জিকির করবেন। 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে নবীজির উপর দরুদ পাঠ করবেন। আমলের জন্য মাত্র 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবেন এবং আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন এবং আসমান থেকে অলৌকিক গায়েব সাহায্য পাঠাবেন, নেক সন্তান দান করবেন এবং জান্নাতের শরবত পান করাবেন। 2 নাম্বার আমল, এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আল্লাহ তাআলার শক্তিশালী ইসমে আজম একটি নাম রয়েছে, সেই গুণবাচক নামটি আপনি 7 বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে নামে ডাকলে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন। 3 নাম্বার আমল ইস্তিগফারের আমল। আল্লাহর নবী প্রতিদিন কমপক্ষে 70 বার অথবা তারও বেশি পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি এই আস্তাগফিরুল্লাহ মাত্র 7 বার পাঠ করবেন। আর 4 নাম্বার এবং সর্বশ্রেষ্ঠ আরশ কাঁপানো দোয়াটি হচ্ছে, এই দোয়াটি পড়লে আসমানের নূরের খুঁটি প্রবল বেগে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি তুমি এত কাঁপছো কেন, তুমি থামো। নূরের খুঁটি বলে, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি না এই বান্দাকে মাফ না করছেন, তার দোয়া কবুল না করছেন, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। তখন নূরের খুঁটি থেমে যায়। এই দোয়াটি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আবেগ নিয়ে 7 বার পাঠ করবেন এবং সেই শ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, যেটি জীবনে একবার পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি 7 বার পাঠ করুন, আর 8 বারের সময় পুরো কালেমা পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 5 নাম্বারে আপনি কি করবেন? 2 হাত তুলে রবের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। দোয়া করার শুরুতে আল্লাহ তাআলার গুণবাচক আরও যে নামগুলো রয়েছে সেগুলো আপনি পাঠ করতে পারেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামগুলো পাঠ করবেন। গুনাহ মাফ চান, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবার জন্য আপনি ক্ষমা চান, কবরবাসীদের জন্য ক্ষমা চান। বলুন, হে আল্লাহ, আমাকে ঋণ থেকে মুক্তি দিন, অভাব অনাটন থেকে আমাকে দূর করে দিন, মানসিক যন্ত্রণা ডিপ্রেশন থেকে আমাকে রক্ষা করুন, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, আজাব গজব এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখুন। যাদের নেক সন্তান দরকার, সন্তানের জন্য দোয়া করুন। রিজিক, নেক হায়াত, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিন পবিত্র এই তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহ তাআলা আপনার করা সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল নারী পুরুষকে এই শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন। যারা এই আমলটি করতে চান অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, অথবা সুন্দরভাবে অনুমতি নিয়ে দোয়া নিয়ে আমলটি শুরু করে দিবেন। আমি সবার জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার মনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন। এজন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে এখনই লাইক দিবেন এবং কমেন্টে দোয়া চেয়ে নেবেন, আমিন বলবেন, অথবা আপনি চেয়ে নেবেন। এই জন্য সবার জন্য আমি মন থেকেই দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।